হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলে, আমি বাগদাদের মসজিদে ছিলাম সকাল থেকে নিয়ে এশা পর্যন্ত। বাগদাদে বৃষ্টি হইতেছিল না অনেক দিন ধরে। সমস্ত আলেম ওলামা সব ফজরের পর থেকে নিয়ে আসার পর পর্যন্ত দোয়া করতেছিল বৃষ্টির জন্য। এক ফোঁটা বৃষ্টি হয়নি। এশারের পরে সব চলে গেছে যার যার বাড়িতে। হাসান বসরি কইতেছে, আমি মসজিদে বসে বসে দেখতেছিলাম, ভাবতেছিলাম, আল্লাহ এটা কি করলো, এত বড় আলেম ওলামা বসে ছিল সারাদিন। তখন আমি ভাবতেছিলাম যে বৃষ্টি তো হলো না, এক জীর্ণ শীর্ণ কাপড় গায়ে, একবারে দুর্বল, পোশাকই বোঝা যায় কৃতদাস, মসজিদে উঁচু করে ঢুকছে। মসজিদে ঢুকছে, দুই রাকাত নামাজ পড়ছে, ওরা হাত উঠায় বলতেছে, বন্দার কাম তো বন্দা করলো ফজর থেকে আসা পর্যন্ত। কি কথার ধরনটা শুনেন কিন্তু, বন্দার কাম তো কি করলো ফজর থেকে নিয়া, আপনার কামটা এখনো করলেন না, কে লেগে? এটা বাকিটা তো আপনার কাম ছিল, এখন করেন। বন্দার কাম তো বন্দা ফজর থেকে, আপনার কামটা এখনো করলেন না, এখন করেন। ওই হাত নামায়া দিছে। হাসান বসরি বলে, বাহিরে তাকায়া দেখতেছি বৃষ্টি ঝুমঝুমায়া পড়তেছে। আমিও আটকায় গেছি, ও আটকায় গেছে, চলতেছে বৃষ্টি, ঘুমায়া বৃষ্টি। বৃষ্টি যখন বন্ধ হলো তো মসজিদ থেকে বাহির হলো, আমিও পিছে লাগলাম, দেখি যায়। যেতে যেতে দেখলাম এক বাড়িতে ঢুকলো, আমিও পিছনে অনেক একটু পরে যায় ঢুকলাম। তো যায় দেখলাম অনেকগুলা কৃতদাস রাখা। এই ব্যক্তি কৃতদাসের ব্যবসা করে। খুঁজতে খুঁজতে দেখলাম ওইটা ওই কোনায় যেয়ে বলেছে। মালিকরে ডাইকা বললাম যে, কৃতদাস বেচবা? ব্যবসায়ী তো করি বেচা কেনার জন্য। হয় না, যেটা আমি বলবো ওটা বেচবা? কোনটা? যে কোনায় বেরিয়েছে বলছে, এটারে নিয়ে কি করবি? এটা তো দুর্বল, বয়া বয়া খাওয়াইতে হবে, কোনো কাম নিতে পারবে না, কোনো কাম করতে পারবে না। আমি তো কিনা বিপদে পড়ছি, এখন তো মাসের পর মাস ওরে বয়া খাওয়াইতেছি, কোনো কাম নেওয়া যায় না, শরীরে তো ধাক্কা দিলে মক্কা যায়।